ওয়েলকাম টু নেচার পিওর ওয়াটার সলিউশন। আমি দেবাশিস মিত্র আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আরো প্ল্যান্টের কয়েকটা বেসিক খুঁটিনাটি জিনিস নিয়ে আলোচনা করব। বেসিক খুঁটিনাটি জিনিস বলতে আরো প্ল্যান্টে কোনটাকে কি বলে, আরো প্ল্যান্টে কিভাবে অপারেশন হয়, আরো প্ল্যান্ট কিভাবে কাজ করে। তো চলুন দ্রুত দেখে নিই যে একটা আরো প্ল্যান্টে কি কি থাকে, আগে আমরা দেখে নিই। তো প্রথমেই আমি আপনাদের দেখাবো যে আরো প্ল্যান্টে এটা হচ্ছে ফিড পাম্প। এই ফিড পাম্প থেকে জল এসে প্রথমে যায় আয়রন মিনারেল ফিল্টার, তারপরে যায় কার্বন ফিল্টার, আর তারপরে থাকে সফটনার। তো আমাদের এখানে এটা সফটনার নেই, কারণ আমাদের এখানে হার্ডনেস এমন কিছু বেশি নয়। তো আমরা দিয়েছি অক্সিডেশন চেম্বার। একটা আয়রনকে ধরবার জন্য এর আগে একটা অক্সিডেশন চেম্বার দিতে হয়, যেটা ফেরিক আয়রনকে ফেরাসে কনভার্ট করে, অক্সিডাইজড করে। আয়রন এমনি ধরা যায় না। তো আয়রন রিমুভাল ফিল্টারের জায়গায় এটা একটা অক্সিডেশন চেম্বার, এর ভেতরে আছে গ্রিন স্যান্ড এবং MnO2। এরপর আছে আয়রন রিমুভাল ফিল্টার, আর এই লাস্টেরটি হচ্ছে কার্বন ফিল্টার। তো এই ফিড ট্যাঙ্ক থেকে জল আসে, প্রথমে অক্সিডেশন চেম্বারের মধ্য দিয়ে যায়, তারপর আয়রন রিমুভাল ফিল্টারের মধ্য দিয়ে যায়, এবং এরপর কার্বন ফিল্টারের মধ্য দিয়ে যায়। এই কার্বন ফিল্টারের মধ্য দিয়ে গিয়ে পাস করে জলটা এখানে, এটাকে বলে বিগ ব্লু হাউজিং, 20 ইঞ্চি। এই বিগ ব্লু হাউজিং এর ভেতরে 20 ইঞ্চি একটা কার্টেজ থাকে। আমি কার্টেজটা দেখাই আপনাদের। এটা হচ্ছে 5 মাইক্রন 20 ইঞ্চি জাম্বো কার্টেজ, স্টিলন কার্টেজ। এর পোর সাইজ হচ্ছে 5 মাইক্রনের। তো 5 মাইক্রনের উপরের সাইজের যে কোনো সেডিমেন্ট পার্টিকেলস এর ভেতরে এটা থাকে, দেয়া থাকে, এর ভেতরে এটা আটকে যায়। তো এটা হচ্ছে 20 ইঞ্চি বিগ ব্লু হাউজিং সঙ্গে জাম্বো কার্টেজ, এবং এর ভেতরে এই সেডিমেন্ট পার্টিকেলস গুলো আটকে যায়। এরপর আমরা আসছি, এটাকে আরো স্কিড বলছি। আরো স্কিডের মধ্যে থাকে আরো কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে পারমিট রোটামিটার, এটা হচ্ছে রিজেক্ট রোটামিটার। এখানে যে মেমব্রেনের ফ্লো সেটা দেখা যায়, পারমিট ফ্লো, আর এখানে রিজেক্ট ফ্লো দেখা যায়। এখানে এখন আমরা কন্ট্রোল প্যানেলে কি দেখতে পাচ্ছি দেখুন, ট্রিটেড ওয়াটার ট্যাঙ্ক ফুল। আর এই সিস্টেমটা আপনার আছে এখানে, এটা অটোমেটিক মুড, ম্যানুয়াল মুড, আর এটা প্রতিটা আছে অটো ম্যানুয়াল দুটো কোনো। এই তো প্ল্যানটা এখন অটোমেটিকে চলছে। তো এটা ট্রিটেড ওয়াটার ট্যাঙ্ক ফুল দেখাচ্ছে, যখন আবার ট্রিটেড ওয়াটার ট্যাঙ্ক খালি হবে তখন এটা আবার চালু হয়ে যাবে। তো এই হচ্ছে আরো প্ল্যান্টের স্কিড। আর এইটা হচ্ছে হাই প্রেসার পাম্প। এইখান দিয়ে জল, এইখানে দুটো মেমব্রেন 40-40 মেমব্রেন লাগানো আছে। এই দুটো 40-40 মেমব্রেনের এক একটা 250 লিটার করে জল দেয়, দুটো মিলিয়ে মোট 500 লিটার জল দেবে। তো এটা 500 লিটার পার আওয়ারের আরো প্ল্যান্ট। তো এই দুটো মেমব্রেন হাউজিং, এর ভেতরে আরো মেমব্রেন থাকে। এই মেমব্রেন থেকে দুটো পারমিট লাইন, এটা খাওয়ার জল আর কি, এটা এসে এই এখান দিয়ে পারমিট ওয়াটার হয়ে, এটা পারমিট ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আছে উপরে, SS স্টেনলেস স্টিলের স্টোরেজ ট্যাঙ্ক। এটা হাইজেনিক হয়, এইখানে এই স্টোরেজ ট্যাঙ্কে এসে জমা হয়। আর বন্ধুরা, এই মেমব্রেনের যে রিজেক্ট লাইন দুটো আছে, এইটা একটা রিজেক্ট লাইন আর এইটা একটা রিজেক্ট লাইন। এই রিজেক্ট লাইন দুটো এখান দিয়ে এসে এই রিজেক্টের ফ্লো রোটামিটার দিয়ে এসে এখান দিয়ে এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এবং এই রিজেক্টের জলটা নষ্ট না করে অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। এই হচ্ছে আরো প্ল্যান্টের বেসিক্স। বন্ধুরা, এই আরো প্ল্যান্ট সম্পর্কে আজকে আমি শুধু বেসিক বিষয়গুলো আলোচনা করলাম, কি কি থাকে আরো প্ল্যান্টে, কিভাবে আরো প্ল্যান্ট কাজ করে। তো আগামী দিন আমি যে ভিডিওগুলো আনতে চলেছি তার মধ্যে আরো প্ল্যান্টের বেসিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, যে কি কি কারণে একটা আরো প্ল্যান্ট বন্ধ হয়ে থাকে। যেমন কখনো LPS দেখায়, কখনো HPS দেখায়, কখনো ওভার ভোল্টেজ দেখায়। তো বিভিন্ন কারণ হতে পারে একটা আরো প্ল্যান্ট শাটডাউন হয়ে যাওয়ার পেছনে। তো এই শাটডাউন হয়ে গেলে আরো প্ল্যান্টকে কিভাবে আপনি মেনটেনেন্স করবেন বা আরো প্ল্যান্ট কিভাবে অপারেশন করবেন, আগের দিন সামনের ভিডিওতে আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো
আপলোড করার। তো আপনাদের যদি আরও প্ল্যান্ট চালাতে আশা করি এরপরে ভিডিওগুলো দেখলে আর কোনো অসুবিধা থাকবে না। যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। এবার আমি আরও প্ল্যান্টটি চালিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন এটা হচ্ছে অন অফ সুইচ। তো এখন সিস্টেমটা অটোমেটিক করা আছে। তো